বিধায়কের তৎপরতায় 2 কোটি টাকা ব্যয়ে নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর বাস টার্মিনাসের আপগ্রেডেশন এর কাজ উদ্বোধন। 2 কোটি টাকা ব্যয়ে নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর বাস টার্মিনাসের আপগ্রেডেশনের কাজের উদ্বোধন করলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। এদিন তিনি জানান, বিধায়ক হওয়ার পর তার লক্ষ্য ছিল ওই বাস স্ট্যান্ডের উন্নয়ন করা, কারণ পূর্ব বর্ধমান এবং নদিয়ার সংযোগস্থল নৃসিংহপুর ফেরিঘাট থেকে সেইখানে রয়েছে ওই বাস স্ট্যান্ড, যেখান থেকে প্রতিদিন 3টি রুটের বাস পরিষেবা চলে। তার সাথে রয়েছে টোটো এবং অটো, তাই ওই বাস স্ট্যান্ডের পরিকাঠামোগত উন্নয়ন দরকার ছিল। সেই দিকে লক্ষ্য রেখে বিধানসভায় ওই বাস স্ট্যান্ড নিয়ে আলোচনা করেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। এরপর পশ্চিমবঙ্গ পরিবহন পরিকাঠামোগত উন্নয়ন নিগমের মাধ্যমে প্রথম পর্যায়ে 80 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সরকারের তরফে উদ্যোগী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও, তাই টাকা বরাদ্দ হওয়ার প্রথম পর্যায়ের কাজ শুরু হলো। ব্লকের হরিপুর অঞ্চলের কানলাঘাট, এখানে একটা বাস টার্মিনাস হোক, এটা আমার ব্যক্তিগতভাবে দীর্ঘদিনের ইচ্ছা ছিল এবং এলাকাবাসীর অনেকেরই ইচ্ছা ছিল। তা সেই ইচ্ছাকে মর্যাদা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনুপ্রেরণা এবং আমাদের পরিবহন মন্ত্রী স্নেহাশিস বাবুর উদ্যোগে আজকে থেকে প্রথম ফেজের কাজ শুরু। কি কি সুবিধা পাবে মানুষ এখান থেকে? নিশ্চিতভাবে আপনারা জানেন যে এখানে অনেক অটো, টোটো এবং বাস, যেহেতু বাস টার্মিনাস, সেই বাস এখানে থাকতে পারবে। এখান থেকে রানাঘাট এবং আরও দূর দূরান্তের বাস যাতায়াত করবে। এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের জমি এবং গঙ্গার ধারে এত সুন্দর পরিবেশ। পিপিপি মডেলে গভর্নমেন্ট চাইছে যে এখানে ক্যাফেটেরিয়া থেকে আরও অনেক কিছু হোক। সব প্রজেক্টগুলোই একই সাথে ধরা আছে। দাদা, এর আগেও তো এখানে আপনি এসেছিলেন এবং এই পরিকাঠামো দেখে গেছেন। তার সাথে সাথে আরেকটা কথা বলেছিলেন যে এখানে একটা শেল্টারের ব্যবস্থা, অর্থাৎ আপৎকালীন সময়ে মানুষ যাতে থাকতে পারে, তার সাথে সাথে সেলফি জোন, এই কথাগুলোও কিন্তু তখন উঠে এসেছিল এবং বিশেষ করে ডিসপ্লে বোর্ড এবং দুদিকে দুটো গেট, সেগুলোও কি হচ্ছে? নিশ্চিতভাবে দুটো ফেজে কাজ হবে। ফার্স্ট ফেজের কাজ আজ থেকে শুরু হলো, তারপর ফার্স্ট ফেজের কাজ শেষ হওয়ার পর সেকেন্ড ফেজের কাজ শুরু হবে। আপনারা জানেন, যখন আধিকারিকরা এসছিল তখন আপনারা ছিলেন। আপনারা ভেবে দেখুন, আধিকারিকদের আসা আর কাজ শুরু হওয়া, তার মাঝখানের গ্যাপটা কতটা। সেই গ্যাপের মধ্যে 2.5 মাস ছেড়ে দেবেন ভোটের জন্য। তাহলে দেখুন কত দ্রুততার সহিত আমরা কাজটা এখানে শুরু করব। আরেকটা প্রশ্ন রাখবো, কত ব্যয় হচ্ছে এই? আনুমানিক ফার্স্ট ফেজে 80 লক্ষ টাকা ব্যয় ফার্স্ট ফেজের কাজ শুরু হবে। টোটাল বাজেট হিসাবে আমাদের 2 কোটি টাকা ধরা হয়েছে। আরেকটা প্রশ্ন রাখবো যে এখানকার মানুষের যেটা সার্বিক চাহিদা, যে দূর দূরান্ত যাওয়া, অর্থাৎ কলকাতা কিংবা মালদা, বিভিন্ন জায়গায় যে দূরপাল্লার বাস, সেগুলো কি পরিবহন দপ্তরের তরফে করা যেতে পারে বলে মনে করছেন? এখন প্রথম কাজ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। আমরা সেটা আগে করে নিই, তারপর নিশ্চিতভাবে দপ্তরের সঙ্গে আলোচনা করে আমি মানুষের জন্য সবসময় আছি। আমরা উন্নয়নের সাথে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় যা আমাদের বলেছেন উন্নয়ন করে যাও, আমরা সেটা করছি। ঠিক আছে।